1898 সালে ভারত পরিভ্রমণে বেরিয়েছে। 6 মাস হাঁটতে হাঁটতে তিনি কাশ্মীরে গেলেন, সঙ্গে ভগিনী নিবেদিতা। হঠাৎ বিবেকানন্দ দেখছেন একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার মা তাকে দৌড়ে এসে একটা খাবার দিল, যে মনা তুই সকাল থেকে খাসনি, তুই এই খাবারটা খা। বাচ্চা মেয়েটা খাবারটা মুখে দিতে যাবে, এই সময় একটা বাচ্চা ছেলে তার সামনে এসে দাঁড়ালো, বলল দিদি আমি গতকাল কিছু খাইনি। বাচ্চা মেয়েটা তার খাবার ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে দিল, নিজে খেলো না। বিবেকানন্দ দেখলেন, দেখে বললেন যে নিবেদিতা, কালকে দুর্গাপুজোর অষ্টমী, আমি আমার দুর্গাকে পেয়ে গেছি, আমি এই বাচ্চা মেয়েটাকে কাল পুজো করব। বিবেকানন্দ দৌড়ে তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ওই মেয়েটি হচ্ছে একটি মুসলমান পরিবারে। বাড়ির লোককে রাজি করালেন। কাশ্মীরের যত হিন্দু পণ্ডিত তারা বিবেকানন্দকে বললেন, স্বামীজি আপনি এটা করতে পারেন না, মেয়েটা মুসলমান, আপনি কি করে পুজো করবেন? বিবেকানন্দ বললেন, আমি ওর মধ্যে আমার মাকে দেখেছি, আমি এই মেয়েটার পুজো করব। বিবেকানন্দ যাকে পুজো করলেন তিনি একটি মুসলমান পরিবারের, আর পুজোর উপকরণ যিনি সাজালেন তিনি একজন খ্রিস্টান, ভগিনী নিবেদিতা। বিবেকানন্দ অষ্টমীর দিন কুমারী পুজো করলেন, যেটা এখনো বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পুজো হয়। এটাই বাংলা, এটাই মমতা ব্যানার্জি রক্ষা করছেন। আমি অনুরোধ করব আপনারা এই বাংলাটাকে রক্ষা করুন। এটা বিবেকানন্দের বাংলা, এটা রামকৃষ্ণ দেবের বাংলা। ভালো থাকুন, পুজো সবার ভালো কাটুক।